জানি না আজকের ভিডিওটা কিভাবে শুরু করব, চোখের জল দিয়েই আমাকে শুরু করতে হচ্ছে। যখন আশেপাশে ছোট কোনো বাচ্চাকে আমরা দেখি যে ভালো নেই, খারাপ আছে, সত্যি নিজেদেরকে ভালো রাখা যায় না। তো আজকে সেরকমই একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছি। এই ধরনের ভিডিও আমি খুব কম করি, কারণ আমি প্রচন্ডভাবে ইমোশনাল। মানে কাউকে নিয়ে এই ধরনের ভিডিও আমার করতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে না পেরে তোমাদের সামনে এসেছি যে ওকে আমি আজকে চোখের সামনে থেকে দেখছি। দেখার পরে আমার সত্যি মনে হয়েছে যে সত্যি মানে মানুষের কত রকম সমস্যা জীবনে থাকে। সেখান থেকে আজকে ওর বয়স কত? ওর 7 বছর বয়স। একদম মানে 7 বছরের একটা বাচ্চা, যার পায়ের অবস্থা আমি তোমাদেরকে এখন দেখাতে পারবো কিনা বলতে পারছি না। যে ওর পাটা দেখো, আস্তে আস্তে দিনের পর দিন ও কিন্তু মানে হাঁটতে পারছে না, কিন্তু ও কিন্তু সুস্থ ছিল, ও হাঁটতে পারতো। আমি সেটাই ওর কাছ থেকে, ওর মায়ের কাছ থেকে শুনলাম। আর আমাদের সব থেকে বড় জোর হচ্ছে আমাদের পা। আমাদের পা না থাকলে, আমরা যদি নিজের পায়ে হাঁটতে না পারি, সত্যি কথা বলতে মানে দুনিয়াটা পুরোই অন্ধকার। আমরা চোখে না দেখলেও আমরা হেঁটে চলে দুনিয়া মানে পুরো জয় করে নিতে পারবো, কিন্তু হাঁটতেই পাই যদি আমাদের না থাকে, হাত পাই যদি না থাকে, হাঁটতেই যদি না পারি, ঘরে পুরো মানে আমরা বসা, আমাদের কিচ্ছু করতে পারি না আমরা। আর এই ছোট বয়স থেকে ওর এই অবস্থা চোখের সামনে দেখার পর সত্যি আমি কখনো, তোমরা আমাকে এইভাবে কোনো ভিডিও করতে দেখোনি, কারণ আমি প্রচন্ড ইমোশনাল। আর আজকে যেহেতু ওকে চোখের সামনে থেকে দেখছি, চলো কিছু সমস্যা, ওর কি কি সমস্যা আছে আমি তোমাদেরকে সেটাও বলবো। এবং সবাইকে হাত জোর করে একটাই কথা বলবো যে সবাই একটুখানি এগিয়ে এসো, কারণ আমরা অল্প অল্প করে দিলেই কিন্তু মানে এই বাচ্চাটা মানে একটু চিকিৎসা হবে, কারণ বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয়। আজকে আমার যেটুকুনি ক্ষমতা আমি তো অবশ্যই দেবো, এবং তোমাদেরকেও প্রত্যেককে বলবো যে তোমাদের যেটুকু ক্ষমতা, কারোর কাছে কোনো রকম জোর যার নেই, যার যেটুকু ক্ষমতা তোমরা একটু একটু করে দাও। কারণ আমরা প্রতিদিন তো 10-20 টাকা 50 টাকা এদিক ওদিক খরচ করি, সেই মনে করেই আমরা সবাই 50-100 টাকা করে দিলে কিন্তু অনেকটা টাকা এগোবে। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, আমরা সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা যে যেরকম ভাবে পারবে একটু সাহায্য করো। এবার আমি শুনি ওর মায়ের কাছে যে ওর মানে সমস্যাটা কি কি কারণ এরকম হয়েছে, মানে আস্তে আস্তে কেন এরকম হচ্ছে, হাঁটতে পারছে না। নমস্কার, দীপায়ন সাহা আমার একমাত্র সন্তান। ও একটা মারণ রোগে আক্রান্ত। রোগের নাম ডিএমডি, ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। এই রোগের কারণে ওর মার্সেল কোষগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। ও আগে হাঁটাচলা করতে পারতো, কিন্তু এই রোগের কারণে ও এখন উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ওর এই চিকিৎসা আমাদের ভারতবর্ষে নেই। ফরেন থেকে একটা জিন থেরাপি ভ্যাকসিন আনতে হবে, যার মূল্য 27 কোটি টাকা। কিন্তু আমার স্বামী সামান্য টোটো চালক, আমাদের পক্ষে তো এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমি আঁচল পেতে আপনাদের কাছে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি। যে যেখান থেকে দেখছেন, ওকে একটু আশীর্বাদ করুন, সাহায্য করুন, আর ওকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিন। আর দেখুন, এই চিকিৎসা যদি না করাতে পারি, ওদের হয়তো ওকে আমাদের হারাতে হবে। তাই আমি হাত জোর করে বলছি, আপনারা যে যেখান থেকে দেখছেন, ওর পাশে এসে দাঁড়ান, ওকে আশীর্বাদ করুন, আর ওকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিন। মানে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা, হঠাৎ করেই এটা হয়েছে ওর, মানে এটা কি কারণে হয়েছে, ডক্টর কি বলছে? এটা একটা জিন গঠিত রোগ, একটা রিয়ার ডিজিজ। এটা ও 4.5 বছর পর্যন্ত ভালো ছিল, তারপর থেকে ও হাঁটাচলা করতে করতে পড়ে যেত। তখন আমরা এখানে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডক্টররা এর রোগ ধরতে পারেনি। মানে ও 4.5 বছর অব্দি হাঁটতে পারতো, তারপরে ও আর হাঁটতে পারছে না। তার মানে ওকে যদি ইনজেকশনটা দেওয়া হয়, ও আবার আবার আগের মতো হাঁটতে ডক্টর পারবে। বলেছে যে এই চিকিৎসা ওকে করালে ও আবার হাঁটাচলা করতে পারবে, সুস্থ হবে। কিন্তু এই চিকিৎসা তো খরচ অনেক। ফরেন কত টাকা বলছে? 27 কোটি টাকা। 27 কোটি টাকা, মানে একটা সাধারণ নিম্নবিত্ত ফ্যামিলির কেন, একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই টাকাটা আনা সত্যি মানে আমাদের মানে আমরা কেন, আমাদের থেকেও আরেকটু উচ্চবিত্ত যারা আছে তাদের পক্ষেও 27 কোটি টাকা মানে আনা খুবই টাফ, খুবই টাফ। 27 কোটি টাকা একবারে বার করে দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব না। তো এই জন্য তোমাদের প্রত্যেককে একটু আমাদের পাশে এসে দাঁড়াতে হবে, এনাদের পাশে এসে দাঁড়াতে হবে, বাচ্চাটার পাশে দাঁড়াতে হবে। কারণ তোমাদের এই অল্প অল্প একটু একটু টাকাই ওর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। যে হাঁটতে পারে না, যার হাত নেই পা নেই, একমাত্র সেই জানে সেই কষ্টটা কতটা হতে পারে। এবং দেখো তোমরা, ওর পাটা আস্তে আস্তে ফুলে উঠেছে। এটা পাটা কি এই কারণেই ফুলে উঠেছে? হ্যাঁ, ফুলে উঠেছে, পা বেঁকেও যাচ্ছে, দেখছেন পা এরকম বেঁকে যাচ্ছে, হ্যাঁ। যার জন্য ও আর পাটা ফেলতে পারছে না শক্ত করে। কি সমস্যা হচ্ছে বাবা তোমার? তুমিও বলো। নমস্কার, আমি দীপায়ন সাহা। আমি একটা মারণ রোগে আক্রান্ত। আমিও বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচাও আর আশীর্বাদ করো, আর এই ভিডিওটাকে শেয়ার করো। তোমরা যে যেখান থেকেই দেখছো, আমরা সমস্ত এখানে দিয়ে দিয়েছি, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কোথায় কিভাবে তোমরা পেমেন্ট করবে এবং ও কি রোগে আক্রান্ত সবটা তোমরা দেখে নিতে পারবে। তো এইটুকুনি বলবো,
অন্তত একটু একটু করে তোমরা চেষ্টা করো। আশা করছি যে এর আগেও যারা তোমাদের দরজায় এসছে, তোমরা কাউকে ফেরাওনি, ওকেও ফেরাবে না। আমরা একটু একটু করে সবাই চেষ্টা করি না, দেখি না বাচ্চাটা আবার সুস্থ হয়ে উঠবে নিশ্চয়ই। যখন ডক্টর বলেছে এই 27 কোটি টাকা, তো মানে একটা মা বাবার পক্ষে কোনোদিনই সম্ভব না। তো তোমরাও প্লিজ একটু এগিয়ে এসো, তাহলে বাচ্চাটা একটু নিজের মতন করে উঠে দাঁড়াতে পারবে, নিজের পায়ে হাঁটতে পারবে, আবার একটা নতুন জীবন পাবে। তোমরা যারা যারা ডোনেট করতে চাইছো, প্লিজ এই কিউআরে ডোনেট করো, তাহলে একজন মা তার নিজের সন্তানকে আবার তার কোলে ফেরত পাবে।